গুড মর্নিং, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই সুস্থ আছো, অনেক ভালো আছো। অনেক দিন পরে তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো আমার মাটির ঘরে টালির চালে কি সুন্দর ফসল, কুমড়ো গাছ আর সিম গাছ, উচ্ছে গাছও আছে। কিন্তু তোমাদের আজকে আমি বিশেষ করে যেটা দেখাতে চাই, আম গাছে কুমড়ো কে লাগিয়েছে? এ দেখো আমার বাবা লাগিয়েছে, মানে আমার শ্বশুর লাগিয়েছে, লেজেন্ড মানুষ। আম গাছে কুমড়ো। তো আজকে তোমাদের দেখাবো আমি আম গাছে কুমড়ো, কাঁচা কুমড়ো দিয়ে মাছের ঝোল। তার আগে চলো তোমাদের দেখিয়ে দিই কুমড়োগুলো গাছে কিভাবে আছে। আম গাছে এই দেখো, আম গাছ থেকে পুরো নিচে ঝুলে গেছে, উনি আবার বস্তায় বেঁধে উপর দিকে টাঙিয়ে দিয়েছে। এই দেখো, ঠিক আছে। আমার মেয়েরা তাকিয়ে আছে যে দাদু গাছে উঠলো, কী হবে কে জানে। বসে আছে, কুমড়ো পারবে, কাঁচা কুমড়ো। ওরা ভাবছে কি না কি, ওরা ভাবছে আম পারবে, বুঝতে পেরেছো? আমি কিন্তু কুমড়ো দেখতে পাইনি, কিন্তু আমার মেয়েরা আন্তাজেই বলছে পেয়েছি। এ বাবা, তাহলে দাদুকে কে ধরবে? দেখো আমার মেয়েরা দুজনেই বলছে কুমড়ো নেবে, কিন্তু দাদুকে ধরবে না, মানে বাবা পড়ে যাক, কিন্তু ওদের কুমড়োটাই চাই। তো ফাইনালি যুদ্ধ জয় হয়েছে। মাম্মা মইটা ঝুলিও না, পড়ে যাবে দাদু। আস্তে আস্তে। ওই দেখো বাবা নামছে কুমড়ো নিয়ে। এবার এখান থেকে না বুঝতে পারছি না কুমড়োটা কত বড়, নিচে এলে বুঝতে পারবো যে কুমড়োটা কত বড় হয়েছে, কি কতটা আসলে এক তরকারি হবে কি না সেটাও জানি না। এই মাছটা না, এই কচি কুমড়ো না, কই মাছ, জ্যান্ত কই মাছ, জ্যান্ত ট্যাংরা মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। কিন্তু আমার কাছে অন্য একটা মাছ আছে। আমার মনে হয় যখন যেরকম থাকে মানুষের তখন সেরকমই খাওয়া উচিত। আমরা অবশ্য সেটাই করি। ঝুলিয়ে দাও, দড়িটা দিয়ে ঝুলিয়ে দাও। হ্যাঁ নামো। আমাকে নামতে দাও। দেখি কুমড়াটা দেখা। দেখো কুমড়ো পাড়া হয়ে রাইরুমকি কুমড়োটা পেয়ে খুব মজা করছে, দেখতে পাচ্ছ? মাথায় নিয়ে কি সুন্দর ঘুরছে। আর আমার মা ব্যাগটা নিয়ে, আমার পুরোনো ব্যাগটা নিয়ে উনি মানে বাপের বাড়ি যাবে। ওনার বাপের বাড়ি এই কাছেই। রাস্তায় গেছিলো, দেখো রাস্তায় কুমড়োটা নিয়ে মারামারি করে এসছে। আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, রান্নাটা করতে হবে। তা মাকে বলি কুমড়োটা কাটতে। দেখো মা কুমড়োটা কাটতে বসে গেছে। কাঁচা কুমড়োটা দেখতে দেখো কি সুন্দর। আজকে যদি জ্যান্ত মাছ হতো না, যদি কই মাছ হতো, আমি কিচ্ছু দিতাম না, শুধু মাছ দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে ব্যাস রান্না করতাম। কিন্তু কী বলতো, মাছটা না বরফের মাছ, তার জন্য আমাকে একটু আদা বাটা, একটু জিরে বাটা দিয়ে রান্না করতে হচ্ছে। রান্না করে তোমাদের নিয়ে যেতে পারছি না, কারণ আমার রান্না করা ভালো না। এই দেখো আমার রান্না কমপ্লিট, আমি একবার রান্না করে নিয়ে এসেছি। এই দেখো এই মাছটা দিয়ে রান্না করেছি। তাই সবার প্রথমে আমার বরকেই খেতে দিচ্ছি। আমার বর খেয়ে বলেছে হেভি হয়েছে। এখানে মেয়েরা খুব ঝামেলা করছিল, তাই আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি। তো এখনকার মতন এই পর্যন্তই। তোমরা অবশ্যই ট্রাই করবে এরকম কাঁচা কুমড়োর ঝোল। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইবটাও করে দিও।